দেখতেই পাচ্ছি, খেয়ে দেখি কেমন হয়েছে। আর এদিকে দুপুরে রান্না হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তো সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি। আমার ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 7:44। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর চলো দেখা যাক সব কে কি করছে। কি কলে মাইশোনা, কি কলে? তো মাইশোনা হচ্ছে ঘুম দিয়ে উঠে একদম কান্নাকাটি জুড়ে দিল হচ্ছে। তো ওকে খাইয়ে দেয়া হয়েছে আর মা আমি একটু বাইরে নিয়ে গেল। ওই যে মাইশোনা, এই গুড মর্নিং বলো। তুমি কি করছো? খেলা। তো মাইশোনা সকাল সকাল এই যে আমাদের সাথে চলে এসেছে রান্নাঘরে। আর ওদিকে মা হচ্ছে সকাল সকাল সব মশলাপাতি পেস্ট করতে শুরু করে দিয়েছে। তো এটা হচ্ছে এখন আদা পেস্ট। আর এটা কেউ খায় বোকা? আমাদের মাইশোনা এখন আদার পেস্ট খাবে বলছে। পেস্ট খায় না, এটা দাঁড়াও, এটা আমি রান্না করে নিই, তারপর তুমি খাবে, ঠিক আছে? কি রান্না করবো, কি রান্না করবো, কি রান্না করবো? কড়াইশুঁটি, কচুরি। আর কি হবে মাম? এই আলুর দম। এটা কি আলুর দম করবে? কষা কষা আলুর দম। আচ্ছা, আমাদের আজকে হবে কড়াইশুঁটির কচুরি। তার জন্য মাম এটা কালকে রাতে ছাড়িয়ে রেখেছিল। আর এই যে পেঁয়াজ কুচানো হলো, তো পেঁয়াজ কালকে হওয়ার কথা ছিল কিন্তু সে তালে গলে আর হয়নি। এটা খায় না বাবা। তো এই যে পেঁয়াজ কাটা হয়েছে, পেঁয়াজটা এখনো ধোয়া হয়নি, এটা ধোবো এবারে। আর এদিকে এই যে গোটা গোটা আলু কাটা হলো। তো এই যে এই গোটা গোটা আলু। তো মাম এটা করবে কষা কষা আলুর দম। তো ওই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর ওইদিকে দেখো মামকে একটাও কাজ করতে দেয় না। মানুষের যে কাজ করবে তারও উপায় নেই। ওই কোলে উঠে থাকলো, এবার কোলে উঠে নিয়ে কাজ করতে হবে বাবা। আর এদিকে মা মেখে নিয়ে আস্তে আস্তে পেস্ট করে নিক। আর আমি হচ্ছে এই যে ময়দা নিয়েছি, তো ময়দাটা এখন মাখবো। মাম এইটার মধ্যে আছে কি কি দিয়ে পেস্ট করছো? কড়াইশুঁটির কচুরিটা। আচ্ছা আচ্ছা। আসলে মাম হচ্ছে অল্প মশলায় খুব সুন্দর রান্না করে। তো আর আজকে তো হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে এদিকে আমার ময়দা মাখা হয়ে গেছে আর মাম এদিকে কড়াইশুঁটি পেস্ট করছিল। তো তারপরে মনে হলো মামের যে আরেকটু দরকার, তো তাই জন্য আবার হচ্ছে কড়াইশুঁটি ছাড়াতে গেছে। তো চলো দেখা যাক। আর ওদিকে আমাদের মাহিজনের বাবা ফোন করেছে। বলে বাবালে কে ভিডিওর মধ্যে কে? আমাদের সুজাই জামাই আর পিঠা। তা ওরা হচ্ছে দাদা ভাইয়ের ওখানে গেছে, এই দুদিন হলো। ওরে বাবারে, এখন আমাদের বড় মেয়ের ঘুম ভাঙেনি। এই পিঠা কেমন লাগলো দার্জিলিং? ঠান্ডা লাগেনি? আচ্ছা, আর কালকে কখন এসেছিলে? বরফি বাপির কাছে গেছে, বাপির কাছে গেছে। এদিকে মামা আবার হচ্ছে কড়াইশুঁটি ছাড়াতে এসেছে। ওদিকে একটু কম কম মনে হচ্ছিল মামের। দিয়ে দাও। সকাল থেকে এখন একবারও মামের পিছন ছাড়েনি। আর ওই যে আমাদের মাহির বাবা কই? I love you. হ্যাঁ
ওদিকে এই যে আমাদের মাহিসোনার দাদুন গিয়েছিল বেহু করতে। এ হেই ওই গাছের থেকে লঙ্কা তুলেছ? বলে বা বলে এই গাছের থেকে বাপি। ও লঙ্কা খাবে। বন্ধুরা এইদিকে এখন বানানো হচ্ছে কড়াইশুটির কচুরি আর আলুর দম। মাম এদিকে আলুর দম বানাচ্ছে। ও মাম তাকাও, মাম দেখি মামনি সবাই তাকাও। সত্যি আলুর দমটা অসাধারণ হয়েছে। হ্যাঁ আমি তো এক বাটি নিয়ে আগে বসে চাকা শুরু করে দিয়েছিলাম। শুরু করে ছোট দিই, তারপরে ওই ওর ছোটকেই বলছি, তোকে বলিনি। ওকে দে। ও এরকম আলুর দম তো দোকানেও হয় না। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দে, আমরাও দিয়ে দে। গরম তো, সবে তো তুলেছি। এদিকে খাওয়া দাওয়ার পরে আমি এই যে সবজি কেটে নিলাম। তো বেগুন, আলু আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একেবারে কেটে নিয়েছি। তো আজকে হবে হচ্ছে বেগুন আলু ট্যাংরা মাছের ঝোল। আর এই ট্যাংরা মাছটা হচ্ছে কালকে ভাজা ছিল, ফ্রিজের মধ্যে ছিল। তো ওই জন্য আমি আর একবার হচ্ছে একটু তেলে গরম করে নেবো, যেহেতু ফ্রিজে ছিল। তো আর এমনি ওদিকে আমার আগের দিনে তো একবার ভেজে নেওয়া হচ্ছে আমার মনে হয়। তো যাই হোক, আর এই যে হচ্ছে হাঁড়ি নিয়ে নিয়েছি। তো ওই হাঁড়িতে এবার একটু চাল মাখবো আর বাইরে একেবারে ভাতটা বসিয়ে দেবো। তো চলো, এই হলো আমাদের চাল। সকালে খাওয়া দাওয়ার পরে দিদি এখন দুপুরের জন্য রান্না করে নিচ্ছে। দুপুরে বেগুন আলু তরকারি হয়ে গেছে, আর এবারে হবে ভাতটা বসালাম, ভাতটা গরম গরম লাস্টে খাবো। তো মামনি, মাম, মেসোমনি ওরা সবাই মিলে গিয়েছিল আলমারি দেখতে। তো আলমারি নেওয়া হবে নতুন, তো নতুন একটা আলমারি কেনা হবে, ওই জন্য ওরা সবাই গিয়েছিল। আলমারি ওদিকে মনে হয় এসে গেছে। মামুনি, মেসোমনি ওরা সবাই মিলে গিয়েছিল আলমারি কিনতে। আলমারি দেখে একেবারে পছন্দ করে নিয়ে এসছে। তো ওইদিকে রাস্তাতে আসছে, ও এসেও গেছে। তো আমরা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, পরে পুরোটাই দেখাবো। তো এই যে গিয়েছিল, ভ্যানে অলরেডি চলেও এসছে। আর এইটা যেহেতু ছোট গেট, ওই জন্য এইটা দিয়ে ঢুকবে না, বড় গেটটা খুলে দেওয়া হলো। আর ওই আলমারিটা যাবে মামের ঘরে। এখন হয়তো সিঁড়ি দিয়ে এটা দিয়ে তোলা হয় কি কোনটা দিয়ে তোলা হয়। আর দিদি ওইদিকে এখন দুপুরে রান্না করছে। সবজি রান্নাটা হয়ে গেছে, বেগুন আলু মাছ করেছে। সকাল দিয়ে রান্না হয়ে চলেছে। তো ওই ভাতটা করে নিই, গরমা গরম ভাত। এখনো মনে হয় এক তরকারি হতে পারে, এখনো শিওর না। তো আগে সবাই বাড়ি আসুক, দেখা যাক কি বলে। ভারী জিনিস এখন কি করে তোলা হবে সেটাই এখন দেখার। এদিকে আলমারিটাকে এই সিঁড়ি, এইখানে যে সিঁড়িটা আছে এটা দিয়েই তোলা হবে। আরো লোকজন এসছে, 2-3 জন লোকজন এসেছে। তো দেখা যাক। আর উপর থেকে মনে হয় কি করছে, চলো আমরা গিয়ে দেখি উপরে সব কিভাবে কি তোলার ব্যবস্থা করা হচ্ছে। তো যাবো আমরা উপরে, দেখি কিভাবে তোলা হয়। তো আমাদের মাহিসোনা এদিকে ঘুমিয়ে পড়েছে। ও মাম, হ্যাঁ পড়ায়নি আজকে। তো এটা সেই তোষক মতন। তো এটা এদিকে দেয়া হবে সিঁড়িতে, যাতে তোলার সুবিধা হয়। আর এটা দিয়েই তোলা হবে। আরো 2-3 জন এসেছে, দেখা যাক কিভাবে কি তোলা হয়। আর ওইদিকে ওই এই বড় গেট দিয়ে ঢোকানো হচ্ছে। বড় গেটটা দিয়ে আলমারিটাকে ভিতরে নিয়ে আসা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এই বাঁশের সিঁড়ি দিয়ে তোলা হবে। আর আমরা উপর থেকে সবাই দেখছি কিসে কি করা যায়। এই কম্বলটা এদিকে নিয়ে নেওয়া হয়েছে। এটা কম্বল না, এটা অ্যাকচুয়ালি তোষকের মতন। এটা এদিকে দেয়া হবে যাতে সুবিধা হয়।
তো এই দিকে এনারা তিনজন এসছে আর মেসোমনিও সাপোর্ট করবে, তো সবাই মিলে এখন এটা দিয়ে তোলা হবে। তো আলমারিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বাকি জায়গায় থাকবে আল্লাহ, বাকি জায়গায় থাকবে আমরা কি উপর দিক দিয়ে ধরবো টরবো নাকি? তো এই দড়ি দিয়ে বেঁধে বেঁধে এনাদের টেকনিকে কি করে উপরে তোলা যায়, চলো সেটা আমরাও দেখবো। হ্যাঁ হ্যাঁ, সবজি রান্নাটা হয়ে গেছে। এখানটা থেকে এখানে তুলে রাখা হবে, তাই তো? তারপরে ওইদিকে দেয়া হবে। তো দেখতেই পাচ্ছ উপর দিক দিয়ে সাপোর্ট দেয়া হচ্ছে, এদিকে নিচের দিক দিয়ে ওরা সব তুলছে। হ্যাঁ, বেশি জোর দিলে আবার দাগ টাগ যদি হয়ে যায়। না না, ঠিকই আছে। আমারই মনে হচ্ছে এই জায়গাটায় উঠে যায়। আর নিচে বাজি সাপোর্টে ঢালো। উপরে যাও, উপরে যাও, উপরে যাও। হ্যাঁ, ওই দড়ি ধরো। এই জায়গাটায় এইখানটা পরিষ্কার করতে হয়, এই দেয়ালে হ্যাঁ, তাও হবে। তোর দিদি তো এলো না, রান্না করতেছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর একটা চকলেট কালারের উপর ঝিকঝিক করছিল, সেটা আমার পছন্দ হয়েছিল। দুপাল্লা, দিদি বললো না দুপাল্লা নেবো না। দুদিন পরে আবার বলবে আবার। না না, ঠিক আছে, একেবারে বড় সড়ই নেওয়া হয়েছে। আমাদের এটা আমাদের মোহরের, এটা পুরো ওর যা জামা কাপড়, ও এটাতেও ধরবে না। ভালো শাড়িগুলো এতে রাখিস না, ওটা ছাদা ফুটো, এই দুটোতে হয়ে যাবে ভালো শাড়ি। আলমারিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর নেওয়া হয়েছে ওই জন্য বেশ বড় সড়ই নেওয়া হলো। কটা শাড়ি রাখবো এখানে? 10টার বেশি শাড়ি ধরবে? ঠিক বলেছে। এখন কোথায় কি রাখা হয় সেই সব ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ মা, অত শাড়ি আলমারি ছোট হয়ে গেছে, চেপে চেপে রাখা হয়েছে। ও মা, তাহলে কি আরো বড় নিলে ভালো হতো নাকি? সেই হিসেব করেই তো নেই।
আমি যা রাখা আছে থাক, এরপরে আরো ওর দুটোই শাড়ি রাখার হিসাবেই করা, উপরেও সেই হিসাবে করা। তো আলমারিটাকে এই জায়গাটাতে, এই দেয়ালটাতে রাখা হবে, ওই জন্য সব এই দেয়ালে যা জিনিসপত্র আছে এই যে রাখা সব সরিয়ে নেওয়া হবে, নিয়ে এখানটাতে গুছিয়ে জিনিসপত্রগুলো সব সরিয়ে গুছিয়ে রাখ। ও এই সাইডটাতে দেবে, দাঁড়াও। ওইটা ওর উপরে এটা এটা না, ওই বাক্সটা। হ্যাঁ, বাক্সটা বাক্সটা কার উপর চাপিয়ে দেওয়া যাবে? এতে কি শুধু কাগজপত্র বই খাতা। এদিকে চেয়ার, দাঁড়াও চেয়ারটাকে সরিয়ে নি। ও একা পারবে না। ওই এটা যেন আটকে না যায়। দড়িটা খুব দিতে হবে। দড়িটা উপরে করতে, দড়িটা কিছু হবে না, শুধু উপরে। হ্যাঁ, ও ঠিক আছে, কাজের সময় এখন আর কি পড়বে? হ্যাঁ, এটা কিরকম দেখাচ্ছে? এটা মানুষ দেখলে কি বলবে? শুধু ওই এটা রেখে দাও, দিয়ে ওইভাবে দিয়ে দাও। আমি কিছু করিনি। হাত থাক। হ্যাঁ, হাত থাকবে না, মানে ঝাঁটতে পারবো না। আচ্ছা, সামনে দিকে ঝুঁকেছে। দাও দাও দাও। আর একটু সরিয়ে দাও মেশোনি। এক বিঘাতের বেশি সরে যাবে। কোন দিকে? ওই দিকে। এই শুধু এই এটা থাকবে। সরে যাও। না, আমিও দেবো। বাস। আর একটুখানি দু আঙুল দিকে ফেলে দাও। কোন দিকে? পেছনে। তো আলমারিটা রাখা হয়েছে মামের ঘরের সঙ্গে সেট করা আছে, যে ছোট ঘরটা সেখানে। মামের ঘরটা তো দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়ালি এখানে সব যখন আত্মীয় স্বজন সবাই আসে, এই ঘরটা বেশ বড় সড়ো, তো এখানে সব থাকার জন্য জায়গা করা হয়, আর পুচকু খেলাও করে। তো ওই জন্য আলমারিটাকে ওইদিকে রাখা হলো, কারণ এদিকে রাখলে জায়গা অনেকটাই ব্লক হয়ে যাবে, ওই জন্য আর এই ঘরটাতে রাখা হলো না, সেই জন্য এই ছোট ঘরটাতে এখানে রাখা হয়েছে। তো এটা এই দেয়ালেই থাকবে। যাই নিচের দিকে দেখি দিদি কি করছে। আর সোনা তো গিয়েছিল ওদের সাথে, মামুনিদের সাথে আলমারি দেখতে, আস্তে আস্তে রাস্তায় ঘুমিয়ে পড়েছে, তো ওইদিকে ঘুমাচ্ছে। আর আমাদের আবার আজকে বিকালে যাওয়া হবে মালদ্বীপ রিসর্টে। তো আজকের পর এক সকাল থেকে ভালো জিনিস হয়েই চলেছে। সকাল সকাল গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম খাওয়া হলো, দুপুরে এখন এই রান্না হলো, ওইদিকে আলমারি কেনা হলো আজকে। বিকালে আমরা সবাই ঘুরতে যাব। দিয়ে এইদিকে রান্না হয়ে গেছে, আমি নিয়ে যাচ্ছি, চল। তো এগুলো একেবারে মেজে নেবে। ধর ধর খুন্তিটা, খুন্তিটা ধর রে বাবা। আলমারিটা তুলে ছোট ঘরে রাখা হয়েছে। আমি এখন এই ভাত নামালাম, এখনো মেয়ের খাবার বাকি, তারপরে মেয়ের ওইদিকে ঘুমাচ্ছে। তো এই টুম্পা আজকেটাতে আসেনি, আর এই সব খাওয়া বাকি এখন মাজবো, এখন ও রান্নাঘর পরিষ্কার করবো, এই রান্নাঘর পরিষ্কার। হ্যাঁ, দিদি এখন এদিকে বাসন মাজছে, আর এদিকে দুপুরে রান্না হয়ে গেছে, আর মেয়ের খাবার করতে বাকি। মেয়ের খাবার বাকি এবং দুধ জাল বাকি, এখন কিছুই হয়নি। তখন তোরের বেগে কাজ চলছে। সবজি কাটতে কাটতে এখন চোখ গেল চালতার দিকে। এখন চালতা কাটবো, চালতা খাওয়া হবে। 4টে চালতা আছে, কিন্তু এতটা না, দেখি বেশ পাকা পাকা, 2টো কাটবো। পরিষ্কার কাপড় দিয়ে মুছে মুছে নিচ্ছি, নয়তো জলে ধুয়ে নিলে কেমন সেই নাল নাল মতন হয়ে যায়, ওই জন্য।
কাটছি আর খাওয়া শুরু করি। এসব জিনিস দেখে লোভ সামলানো যায় না। এর সাথে কোনো কিছু না মাখিয়ে এত সুন্দর খেতে লাগছে। আর একটু বেশ মশলা দিয়ে একটু মাখাবো। তো এখন বাজে 2:45। চান্দান সবাই আমরা করে নিয়েছি আর উপরে খাওয়া দাওয়া হবে ছাদে রৌদ্রে বসে বসে খাওয়া দাওয়া হবে। তোমার বাপি খেয়ে নিয়েছে এই যে মানে আসলে কি বলে 3টে বাজে তো সবার খুব খিদেও পেয়ে গেছে। এবার আমরাও খেয়ে নেবো। আমরাই চান দান করে সবাই উঠলাম। মামু ওদের পাইখানা বাথরুম পরিষ্কার করলো। এদিকে চলছে আমাদের খাওয়া দাওয়া। মনে হচ্ছে না সেই পিকনিকের খাওয়া হচ্ছে তো। হ্যাঁ মাইশোনা কাঙ্গা খাচ্ছে কাঙ্গা। তুমি কি খাচ্ছ? কাঙ্গা খাচ্ছ? চাই এই তো। তো আমরা এবারে এক একে সবাই খেতে বসে যাব। বাকি ভাতটা নেবে দেবো দুটো। আমি নিয়ে আসি ওই একটা প্যাকেট নিয়ে চলে আসবো। আচ্ছা আলু নিতে পারো। আলু তো নেবই না। দেখ লাস্ট পাতে মিষ্টি, লাস্টে মিষ্টি আর ওটা বেগুন আলু মাছ দিয়ে ট্যাংরা মাছের ঝোল, পাতলা ঝোল। ওই ঠামিকে বলা হাত ধুয়ে দেবে। এই ওকে ছোট মাছ খাচ্ছিস? ঠিক আছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।